উমরা হজ পালন করার উদ্দেশ্যে কিন্তু সৌদি আরবে আসছেন। দোয়া করেন, হ্যাঁ দোয়া চাই সবার কাছে। সবাই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের ভোট দিবেন এবার ইনশাআল্লাহ। না আমরা তো বিএনপির লোক বাবা। সমস্যা নাই, বিএনপি করে কি হইছে? সবাই বাংলাদেশ জামাত ইসলামের ভোট দিবেন, ঠিক আছে? এইগুলা হচ্ছে গিয়ে বিভিন্ন কোম্পানি এরকম ভাবে স্পন্সর করে থাকে। হাজিরা কিন্তু রোদ্রের মধ্যে কষ্ট করে পানির জন্য এবং হচ্ছে হয়তো খেজুর বিতরণ করবে, সে কারণে অনেক লোক কিন্তু এরকম ভাবে এখানে ওয়েটিং করে আছে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, মক্কার ষষ্ঠ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ভয়েস অফ নীরব ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটা সত্যি ইন্টারেস্টিং হতে চলেছে, যেহেতু আমাদের একটা ইমোশন কাজ করে মক্কা সিটিতে, যেখানে আমাদের মহান আল্লাহ তাআলার ঘর রয়েছে। তো পুরো ভিডিও আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, দেখতে থাকেন আমার সাথেই। আমাদের রুম থেকে ঠিক একটু দূরে কিন্তু কবুতরের মাঠ, এখানে খানিকটা কবুতর দেখা যাচ্ছে, দেখছেন মাশাআল্লাহ। একটু পর পরই কিন্তু এরকম করে উমরাগামী যাত্রীদের বাস কিন্তু মক্কার ভিতরে রওনা হচ্ছে। এই যে এইগুলা কিন্তু সবই উমরার বাস। এই যে কবুতরের মাঠ আর এবং হচ্ছে এখানে ক্লক টাওয়ার। ধন্যবাদ ভাই। খাওয়া তো মনে হয়। এই যে এটা হচ্ছে কবুতরের মাঠ, মাশাআল্লাহ দেখেন কত কবুতর এখানে। হাজিরা কিন্তু খাবার ছিটিয়ে দেয় এরকম ভাবে। ওই যে ওইখানে কিন্তু একজন হাজি খাবার ছিটিয়ে দিচ্ছে। আমরা এখন কবুতরের মাঠ থেকে মসজিদুল হারামের দিকে রওনা দিচ্ছি। এখন কিন্তু জুহর নামাজের ওয়াক্ত, যার কারণে সবাই কিন্তু মসজিদগামী অর্থাৎ মসজিদুল হারামগামী সবাই কিন্তু ওই দিকেই যাচ্ছে নামাজ পড়ার জন্য। একেবারে নামাজের ওয়াক্তে গেলে কিন্তু আপনি রাস্তাতেও জায়গা পাবেন না, কারণ মানুষের অভাব নাই এখানে। সেই কারণে অনেকেই কিন্তু তাদের হাতে টাইম নিয়ে একটু আগিয়ে যাচ্ছে। এখন 11টা বাজে বোধহয়, নামাজ শুরু হবে প্রায় 12:30টার দিকে, কিন্তু সবাই কিন্তু আগে আগেই রওনা দিচ্ছে। দেখছেন এখানে লক্ষ লক্ষ কবুতর। অনেকেই কিন্তু এই যে এরকম ভাবে কবুতরের খাবার বিক্রি করতেছে, দেখছেন। এখানে কিন্তু বাংলাদেশি মহিলারা রয়েছে, আমি কয়েকজনকে পেয়েছিলাম যারা মূলত বাংলাদেশি। জানি না তারা এখানে কি কাজ করে, হয়তো কাজের পরে তারা এরকম ভাবে কবুতরের খাবার বিক্রি করে। বাট যাই হোক, আল্লাহ তাআলা মানুষের রিজিক বিভিন্নভাবে রেখেছেন, তারা চেষ্টা করে যাচ্ছে। অনেকের সাথে ছোট ছোট বাচ্চা রয়েছে, নিজেদের আদরের সন্তান। দেখা হয়েছে এখানে কত, এখানে একটা লড়া দিত। অনেকে আবার টিম নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম, আপনার কি বাংলাদেশি? জি ভাই। কেমন আছেন? ভালো আছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন? আমরা মুন্সিগঞ্জ থেকে। একবার বাংলাদেশ থেকে এখানে আসছেন? উমরা করতে তোমরা? আমরা এখানেই থাকি আর কি, আভা ডিস্ট্রিক্টে। দোয়া দিলাম। দোয়া করে না, ইনশাআল্লাহ অনেক বাবা। দূর থেকে আসছেন। খুশি হলাম বাবা। সবাই কি ফ্যামিলি নিয়ে আসছেন? না এক একজন এক এক আর কি। আচ্ছা, একটা এজেন্সি দিয়ে আসছেন না? কিরকম টাকা খরচ হয় বাংলাদেশে আসতে? 2 লাখ 1 লাখ 60-70। ওনারাও কিন্তু বাংলাদেশ থেকে মাশাআল্লাহ উমরা হজ পালন করার উদ্দেশ্যে কিন্তু সৌদি আরবে আসছেন। দোয়া করেন, হ্যাঁ দোয়া চাই সবার কাছে। সবাই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের ভোট দিবেন এবার ইনশাআল্লাহ। না আমরা তো বিএনপির লোক বাবা। সমস্যা নাই, বিএনপি করে কি হইছে? সবাই বাংলাদেশ জামাত ইসলামের ভোট দিবেন, ঠিক আছে? এখানে কিছু আমরা বাংলাদেশি
হাজিদের পেয়েছিলাম যারা বাংলাদেশ থেকে কষ্ট করে আসছে শুধুমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করার জন্য। হ্যাঁ, আমি যেহেতু জামাত সাপোর্ট করি, মূলত সবারই জামাত সাপোর্ট করা উচিত। বাংলাদেশের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় সেই উদ্দেশ্যে আমি তাদেরকে আমার দাওয়াতটা দিয়ে দিলাম। এই যে এরকম দেখতেছেন না, ক্লিনারের কাজ করে, এখানে কিন্তু অনেক বাংলাদেশি এবং ইন্ডিয়া থেকে আগত মানুষজন রয়েছে। এই যে এখানে অনেকেই একটা সিরিয়াল ধরে আছেন একেবারে গাড়ির কাছে। ও, এখানে পানি বিতরণ করতেছে না? মক্কার আশেপাশে কিন্তু এরকম ভাবে বিভিন্ন কোম্পানি পানি স্পন্সর করে থাকে হাজিদের জন্য। এই যে দেখছেন এখানে কিন্তু পানি বিতরণ করা হচ্ছে। নিবা পানি নিবা? নেও। আবার ওই পাশটাতে হয়তো কি বিতরণ করছে, ওইখানে তো পানি দিতেছে নাকি? ও, ওইখানে খাবারও দিচ্ছে সাথে, আর এখানে হচ্ছে গিয়ে পানি দিচ্ছে, যার কারণে ওইখানে লম্বা একটা সিরিয়াল। মাশাআল্লাহ। পানি নিছো? কি জানি। এইগুলা হচ্ছে গিয়ে বিভিন্ন কোম্পানি এরকম ভাবে স্পন্সর করে থাকে। হাজিরা কিন্তু রোদ্রের মধ্যে কষ্ট করে পানির জন্য এবং হচ্ছে হয়তো খেজুর বিতরণ করবে, সে কারণে অনেক লোক কিন্তু এরকম ভাবে এখানে ওয়েটিং করে আছে। মাশাআল্লাহ। হ্যাঁ, বিভিন্ন কোম্পানি এরকম ভাবে স্পন্সর করে, মানে কোম্পানিরা ক্যাট বেড়াচ্ছে হয়ে গেল, পানীয় বিতরণ হয়ে গেল। কি বাংলাদেশি মনে হইতেছে, বাংতি নাই আমার কাছে। সেবা খেতে টাকা তো দাও, তোমাকে হাত দাও। বাংলাদেশি? হ্যাঁ, বর্মা, पाकिस्तान। वो पैसा नहीं मेरा पास, काट मिट पैसा अभी। যে এরকম কিন্তু পাকিস্তানিরা এবং বিভিন্ন দেশ, বর্মারা বেশি এরকম ভাবে কিন্তু এরকম ভাবে সাহায্য চাই। এই যে বিল্ডিং গুলো দেখছেন না, এই ক্লক টাওয়ারটার পরে কিন্তু পবিত্র হারাম শরীফ। আমরা ইনশাল্লাহ এখন সেখানে যাচ্ছি। আমাদের বোধহয় এই জোহরের রকটাই এখানে লাস্ট, তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আমার যত দর্শক রয়েছে সবার জন্য দোয়া রইল অন্তরে অন্তঃস্থল থেকে, সবার জন্য এরকম ভাবে আসতে পারেন। বাংলাদেশি ভাই কেমন আছেন? একজন বাংলাদেশি ভাইয়া। এখানে কিন্তু অনেক বাংলাদেশি না, দেখেন বিভিন্ন দেশ থেকে আগত। মাশাআল্লাহ, সবারই একটাই উদ্দেশ্য আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা। সবারই একই রকম পোশাক। এই যে এখানেও কিন্তু একটা কোম্পানি হাজিদের জন্য কিন্তু পানি স্পন্সর করতেছে। এরকম ভাবে অল্প কিছুক্ষণ পর পরই কিন্তু এরকম ভাবে পানি বিতরণ করে, দেখছেন? আল্লাহ তাআলা তাদের বিজনেস আরো বেশি বাড়ায় দেখ। এই রাস্তাটা কিন্তু মেসপালা যে শহরটা রয়েছে ওই শহরটার ভিতর দিয়ে লক্ষ লক্ষ মানুষ। আজকে হচ্ছে রবিবার, শুক্রবারে কিন্তু আরো বেশি মানুষ থাকে এখানে। আমরা গতকালকে এই গেটটা দিয়ে কিন্তু গিয়েছিলাম, আজকে মনে হয় ওইখানে মানুষ সে লুকারণ্য হয়ে গেছে, এই কারণে হয়তো এই গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে। কত মানুষ কিভাবে কন্ট্রোল করবো? হ্যাঁ, একটু যদি উল্টা পাল্টা তাইলে হয়তো প্রেসার সিস্টেমে মানুষ মারা যেতে পারে।
এরা মনে হয় নতুন, মানে শুধুমাত্র গাড়ি থেকে না আসতেছে না, করবো ওই যে তোমরা ড্রেস পরা। অনেকে আবার ছোট ছোট শিশু নিয়ে আসছে, ওই যে দেখেন, মাশাআল্লাহ দেখছেন ছোট বাচ্চা। এই যে উনি একজন বাংলাদেশী, এখানে কাজ করেন। এই গেটটা বন্ধ করে দিছে, ওই দিক দিয়ে মনে যাওয়া লাগবে। রোদ না অনেক আজকে। আপনাদেরকে যদি পিছন সাইডটা দেখায়, আমার পিছন সাইড দেখেন কত মানুষ, লক্ষ লক্ষ মানুষ। সামনেও কিন্তু প্রচুর মানুষ, ওই যে পবিত্র হেরাম শরীফ এই মসজিদের ভিতরেই কিন্তু সবাই সালাত আদায় করার জন্যই কিন্তু রওনা হচ্ছে। কত মানুষ, আর এই চার পাঁচটাতে কিন্তু বিশাল বড় বড় অট্টালিকা রয়েছে, সবগুলাই কিন্তু হোটেল, আবাসিক হোটেল। এই পবিত্র হেরাম শরীফ এরকমই একটা জায়গা যেখানে জাতি বর্ণ সবাই মিলেমিশে একাকার হয়ে যায়। তুমি আমাদের ধরে রাখো। দেখেন কত মানুষ, সুবহানাল্লাহ। এখানে আমি খুঁজতেছিলাম আল রাজি এটিএম, এটা মনে হয় অন্য সাইটে, এখান থেকে তুলতে হবে এখন। এটা কিন্তু একেবারে হেরাম শরীফের কাছে, একেবারে পবিত্র হেরামের কাছেই কিন্তু এরকম ভাবে বিভিন্ন ব্যাংকের এটিএম রয়েছে। আমাদের কিছু টাকা উঠাতে হবে। আসসালামু আলাইকুম। সালাম। এই এটিএম গুলা কিন্তু বেশিরভাগই আউট অফ স্টক থাকে, মানে পয়সা থাকে না এখানে, যেহেতু প্রচুর মানুষ অনেক সময় লুট নিতে পারে না। আমরা এখান থেকে 50 টাকা উঠিয়ে নিয়েছি এটিএম থেকে। আমরা এখন ভিতরে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই অক্তটাই হয়তো আমাদের জন্য লাস্ট অক্ত, কারণ আমরা জোহরে নামাজ পড়ে রওনা দিব বাড়ির উদ্দেশ্যে, যার কারণে আমরা আজকে ভিতরে যাওয়ার চেষ্টা করব একটু ইনশাল্লাহ। দেখেন লক্ষ লক্ষ মানুষ কিন্তু জোহরে নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। মাশাআল্লাহ, এই হচ্ছে পুরোটা কাবা চত্বরের বাহিরের অংশটা, এর ভিতরেই কিন্তু মসজিদুল হারাম রয়েছে। এই যে মসজিদুল হারামের বাহির সাইডটাতে কিন্তু বিশাল বিশাল অট্টালিকা রয়েছে, যেগুলো কিন্তু আবাসিক হোটেল। ঠিক আছে, যারা এখানে কিন্তু 4 স্টার 7 স্টার 5 স্টার এরকম কিন্তু হোটেল রয়েছে। এখানকার হোটেলগুলো কিন্তু প্রায় সবগুলাই এক্সপেন্সিভ, যেহেতু একেবারে ওই হোটেলগুলো থেকে যেহেতু কাবা শরীফ দেখা যায়, অনেকেই কিন্তু এরকম একটা শখ করে কিন্তু এই কাছের হোটেলগুলাই কিন্তু নিয়ে থাকেন। অনেকেই কিন্তু এখানে রেস্ট করতেছেন। অনেকেই উমরা করার জন্য আসতেছেন, আবার অনেকেই উমরা শেষ করে
বেরিয়ে যাচ্ছেন। আবার অনেকে আবার যেহেতু জোহরের রক্ত হয়েছে, অনেকে আবার ফ্রেশ হওয়ার জন্য বাহিরে যাচ্ছেন, কারণ ভিতরে কিন্তু কোনো রকম উজুখানা অথবা টয়লেট নেই কিন্তু, যার কারণে সবাইকে কিন্তু বাহিরে আসতে হয়। যেহেতু ভিতরটা মসজিদুল হারাম, সেই কারণে ভিতরে কিন্তু কোনো টয়লেট নেই। টয়লেট অথবা উজু করার জন্য কিন্তু এই যে এই চত্বরে আসতে হবে। আর নিচেই কিন্তু টয়লেট রয়েছে, ওয়েমেন টয়লেট এবং হচ্ছে গিয়ে পুরুষদের। আমরা জমজমের পানি নেওয়ার জন্য কিন্তু সাথে করে এক ধরনের ব্যাগ নিয়ে আসছি। এই ভিতর সাইডটাতে কিন্তু ব্যাগ এলাও না, যেহেতু আমরা ভিতরে যাব, সেই কারণে আমরা কিন্তু ব্যাগটাকে বলে পকেটের ভিতরে রেখে দিয়েছি। জানি না, যদি গেটে চেক করে হয়তো আমাদের ব্যাগটা রেখে দিতে পারে। তবে আমরা আশাবাদী আমরা সাকসেস হবো, হয়তো ব্যাগটা ভিতরে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। ব্যাগটা নিতে পারলেই কিন্তু আমরা পানি সংগ্রহ করতে পারবো, জমজমের পানি। দেখছেন হাজিরা কিন্তু এখানে সিরিয়াল ধরে পানি খাচ্ছেন, অনেকে আবার ব্যাগ ভরে পানি সংগ্রহ করতেছেন। দেখছেন, মাশাআল্লাহ। অনেক মানুষ এখান থেকে পানি খাচ্ছেন। এরকম ভাবে পুরো কাবা চত্বরে কিন্তু এরকম ভাবে জমজমের পানির ফিল্টার রয়েছে, অথচ এটার পানির উৎস কিন্তু শুধুমাত্র একটা, জমজম কূপ। হাজিরা কিন্তু এখানে তাওয়াফ করতেছেন। এই যে সাইডটা না, এরপরে হচ্ছে পবিত্র হারাম শরীফ। এটা হচ্ছে হারাম শরীফ চত্বরের 3য় তলা। আমরা এখন রয়েছি হারাম চত্বরের 3য় তলায়, যেখানে হাজিরা কিন্তু তাওয়াফ করতেছেন। দেখছেন লক্ষ লক্ষ মানুষ, অনেকে আবার হুইল চেয়ারে তাওয়াফ করতেছে। যারা চলতে অক্ষম তারা হুইল চেয়ারে তাওয়াফ করতেছেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।